শুভেন্দু ফ্যাক্টর না, শুভেন্দুকে দিয়ে বলা না হচ্ছে আপনাকে ভয় পাওয়ার জন্য। আপনার আকাশ সীমা লঙ্ঘন করলো তার মিসাইল, আমার মিসাইল। আপনি বর্ডারে মানুষকে মারতেছেন কি বলে? অবৈধ অনুপ্রবেশকারী, তাই তো? হাসিনা কি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 3টা দাবি তুলে ধরতে চাই। প্রথম দাবি, সার্ক থেকে ইন্ডিয়াকে সরাতে হবে। সার্ক থেকে ইন্ডিয়াকে সরায় চীনকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়, পাকিস্তান এবং চীনের সাথে সামরিক চুক্তি করতে হবে। 3, খেয়ে না খেয়ে আমার দেশে অস্ত্রের ভান্ডার তৈরি করতে হবে। ভারতে একটা সিভিলিয়ান যদি আমার মারে, তাহলে তুমি 2টা, তাদের কাকে মেরে দিবা? তাদের যে বর্ডারের গার্ড আছে বিএসএফ, 2টা বিএসএফ এর লাশ চাই। এই কারণে কিন্তু তখন দেখেন, ভারত যত চেষ্টাই করুক আমার পাহাড় দখল নিতে পারেনি। আজকে সরকারকে এই জায়গায় যেতে হবে, এবং এই জায়গাতে যাতে না যেতে পারে সেজন্য কিন্তু বিডিআর হত্যাকাণ্ড ইন্ডিয়া এসে করায় দিয়ে গেল। কারণ তখন আমার বিডিআর এরকম ছিল যে আমার সাধারণ পাবলিকের দিকে একটা গুলি করলে বিএসএফ এর একটা পোস্টই উড়ায় দিতে পারে। রৌমারির ঘটনা আজ পর্যন্ত ইন্ডিয়া ভুলতে পারেনি। আমার যে সেনাবাহিনী, আমার সেনাবাহিনীর মনোবল আছে, আমার সেনাবাহিনী শহীদের তামান্না পোষণ করে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। আমাদের তো মরতে হবে রে ভাই, তো মরবই, সেটা কাঁটা তারের বেড়ায় কেন? আর একজনকে নিয়ে মরি না কেন? আমার যে ভাইরা আছেন, যারা আমার প্রাণ প্রিয় সেনাবাহিনী এবং যে বিজিবি, সেটাকে অবশ্যই বিডিআর করা উচিত ইমিডিয়েটলি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পোশাক নিয়ে চিন্তিত, কিন্তু আমার বিজিবি এটা চেঞ্জ করে ঠিক আগের মতো দক্ষতা আনয়ন করা, আমার ভাইদের হাতে, এই সৈন্যদের হাতে অত্যাধুনিক অস্ত্র দেওয়া, এটা আগে করতে হবে। আগে আমার সার্বভৌম রক্ষা। বর্ডার নাই, সার্বভৌমত্ব নাই। বর্ডার আছে, সার্বভৌমত্ব আছে। এবং একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা, এই শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলতেছে, এগুলো কিন্তু আসলে শুভেন্দু অধিকারী বলতেছে না, এটা কিন্তু নরেন্দ্র মোদীর কথা। কেমন করে বললাম এই কথাটা? দেখেন, রবীন্দ্রনারায়ণ রবি হচ্ছে উগ্র হিন্দুবাদে বিশ্বাসী। নামটা খুব খেয়াল করে দেখবেন, রবীন্দ্রনারায়ণ রবি। সে হচ্ছে উগ্র হিন্দুবাদী। সে হচ্ছে এই হিন্দুবাদী টেরোরিজমকে সে কি করে? পৃষ্ঠপোষকতা করে। সে কে ছিল জানেন? সে নাগাল্যান্ড, মেঘালয়, এখানে গভর্নর হিসেবে পাঠাইছে। যখন যেখানে পাঠায় সেখানে মুসলমান নিধন হয়। যখন ওনাকে যেখানে পাঠানো হয়, সে হচ্ছে অজিত দোভালের ডান হাত। তাকে এই 12ই মার্চ 2026 তারিখে পশ্চিমবঙ্গের গভর্নর হিসাবে নিয়ে আসা হয়েছে। এবং এই গভর্নর হিসাবে নিয়ে এসে এই ভোটার তালিকা থেকে শুরু করে কিভাবে মুসলমানদেরকে বাদ দেওয়া যায়। খালি মুসলমান না, যারা বাঙালি ওখানকার, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা মুসলমান হিন্দুর মধ্যে কোনো রকমের বিভেদ সৃষ্টি করে যে সফলতা নেবে এটাতে বিশ্বাস করে না, সেই বাংলা ভাষাভাষীকে সবাই বাংলাদেশি বানায়, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে এই গভর্নর রবীন্দ্রনারায়ণ রবি। সো এই যখন আপনি তো যুদ্ধ করতেছেন রে ভাই সাউথ ব্লকের সাথে, এখানে আপনার শুভেন্দু ফ্যাক্টর না, শুভেন্দুকে দিয়ে বলা না হচ্ছে আপনাকে ভয় পাওয়ার জন্য। আপনার আকাশ সীমা লঙ্ঘন করলো তার মিসাইল, আমার মিসাইল কোথায় জানেন? আগে 6টা করে মিসাইল টেস্ট করা হতো বছরে। হাসিনা সেটা নামায় নিয়ে এসেছিল একটা, তারপর করছে কি 2 বছরে একটা করে মিসাইল টেস্ট করতে বাংলাদেশে। মানে কিভাবে বাংলাদেশে সবসময় কি হয়েছে? টেস্ট ক্যান্টনমেন্ট করে তোলো, খালি বিল্ডিং তোলো। আজ পর্যন্ত মিসাইল এই জিনিসগুলো হয়নি। সেই জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর ইমিডিয়েটলি তার পাকিস্তান এবং চীনের সাথে কি করা উচিত? আমাদের
সামরিক সম্পর্ক করতে হবে, তাকে ওয়ার্নিং দিতে হবে বর্ডারে যদি আর একটা গুলি চলে তাহলে আমরা ইন্ডিয়ার সাথে পররাষ্ট্র, বাণিজ্য সব রকম সম্পর্ক ছিন্ন করব। আরে ভাই, পেঁয়াজ না খেলে কি হবে? বারবার এক কথা বলে যে ইন্ডিয়াতে পেঁয়াজ না আসলে কি? আরে পেঁয়াজ ছাড়া কি তরকারি হয় না নাকি? পেঁয়াজ ছাড়া তরকারি হয় না? সব বাড়িঘর কেন খালি তৈরি করতে হবে? দেশের জন্য আমরা সবাই দরকার হলে একটা ক্ষুদিরাম হব, সমস্যা কি রে ভাই? আমার তো 18 কোটি লোক আছে। শোনেন, ভারতকে আপনি যদি দমাতে চান, ভারতকে আপনার ভয় দেখাতে হবে। আর আপনার ভয়, আপনার সাহসটা হচ্ছে আপনার 18 কোটি জনগণ। আপনার 18 কোটি জনগণের সাথে ভারত পারবে না। ভারতের কতগুলো দেশের সাথে গন্ডগোল, কারোর সাথে বন্ধুত্ব নাই। ভারতের চায়নার সাথে গন্ডগোল, ভারতের পাকিস্তানের সাথে গন্ডগোল, ভারতের আফগানিস্তানের সাথে গন্ডগোল, ভারতের ভুটানের সাথে গন্ডগোল, ভারতের নেপালের সাথে গন্ডগোল, ভারতের বাংলাদেশের সাথে গন্ডগোল। ওকে সব সেনাবাহিনী নিয়ে আসতে পারবে বাংলাদেশের বর্ডারে? আর 18 কোটি লোক দৌড় দিলে এই পশ্চিমবঙ্গের বেড়া ভেঙে কোথায় চলে যাবে? কারণ সে তো সব সৈন্য নিয়ে আসতে পারবে না এদিকে। যদি এইদিকে সৈন্য নিয়ে আসে, চীন ঢুকে যাবে। পাকিস্তান থেকে সৈন্য নিয়ে আসলে পাকিস্তান ঢুকে যাবে। ভারতের তো মানে ভারত এমন একটা বিস্ফোরা যে তার মুখ চারিদিকে হয়ে আছে। ফেলানি সড়ক দিয়ে খালি লাভ নাই, ফেলানি সড়ক দিয়ে খালি লাভ নাই। আজাদি কথাটার মধ্যেই আছে কি ইসলামী জাতীয়তাবাদ। আর ইসলামী জাতীয়তাবাদকে রক্ষা করতে গেলে কারো চোখ রাঙানি যদি দেখতে না চাই, তাহলে আমাকে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে হবে হবে। এর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। আর একটা কথা বলি, আপনি বর্ডারে মানুষকে মারতেছেন কি বলে? অবৈধ অনুপ্রবেশকারী, তাই তো? হাসিনা কি? হাসিনা কি অবৈধ অনুপ্রবেশকারী না? তো কি? যতজন ওখানে ছিল, যতজন এখনো আছে, এরা কি অনুপ্রবেশকারী না? তো কি? আওয়ামী লীগের সমস্ত এমপিরা ওখানে যায় কিভাবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে আছে কিভাবে? আজকে আপনি হাদি হত্যার আসামিদেরকে কি করাচ্ছেন? সুন্দর মতো পোলাও কর্মা খাওয়াচ্ছেন। আর আপনি আমার বর্ডারে মানুষ মারতেছেন কেন? ও, বর্ডারে যে লোকগুলোকে মারতেছেন, ওই লোকগুলো দেখেন আবার কত বড় হয়ে, কারণ ওই বেল্টের মানুষ জামাতে ইসলামকে ভোট দিয়ে জয়লাভ করাইছে। আজকে কসবায় যে কাজ করলো, সেখানে কি করছে? প্রথম একটা জিনিস দেখবেন, ভারত সেই সব জায়গায় কখনো কিছু করে না যেসব জায়গাতে শক্ত ঘাটির আওয়ামী লীগের। বিএনপিকেও ভারত বিশ্বাস করে না, এটাও বিএনপিকে বুঝতে হবে। কারণ বিএনপির গোড়া হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে ভারতীয় আধিপত্যবাদ, হিন্দু আধিপত্যবাদের কট্টর বিরোধী ছিলেন। আমার বাবা যদি ভারতকে বিশ্বাস না করে, তাহলে আমাকে কোনোদিন ভারত বিশ্বাস করবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বুঝতে হবে যে তাকে যারাই যায় বুঝুক, তারও জীবনের শত্রু হচ্ছে ভারত। তারও জীবন হুমকির স্বরূপ হচ্ছে, একমাত্র হুমকির কারণ হতে পারে ভারত। বাংলাদেশের সমস্ত মানুষ তাকে প্রোটেক্ট করার জন্য জীবন দিয়ে দিবে। আর উচিত এখন একমাত্র, দেশের স্বাধীনতা আছে, উনি প্রধানমন্ত্রী আছে। দেশের স্বাধীনতা নাই, উনি প্রধানমন্ত্রী নাই। অতএব খেয়ে না খেয়ে দরকার হলে ওই জন বলে না ক্রাউড ফান্ডিং করা, আপনি ক্রাউড ফান্ডিং করেন। আমার ইন্ডাস্ট্রির দরকার নাই। আপনি ম্যান্ডেটরি করেন সমস্ত প্রাপ্তবয়স্ক যুবকদেরকে 3 মাসের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। ক্যাডেট কলেজের সংখ্যা আরো বাড়ায় দেন, ম্যান্ডেটরি করেন আপনি। এবং দয়া করে এই বিজিবি শব্দটা সরায় বিডিআর নিয়ে আসেন। এই বিডিআরকে অত্যাধুনিক অস্ত্র দেন। বিডিআর এর ট্রেনিং দয়া করে চীন থেকে নিয়ে আসেন। আমাদের দেশে কোনো রকম ট্রেনিং ইন্ডিয়ার কাছ থেকে নিবেন না। ইন্ডিয়াতে কোনো সেনাবাহিনীকে পাঠাবেন না। ইন্ডিয়াকে একটা সেনাবাহিনী অফিসারকে পাঠালেই ইন্ডিয়া তাকে বিভিন্নভাবে চাপে ফেলে দেয়। লোকটা ফিরে এসে আর কখনো নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে পারে না। সেই জন্য ইন্ডিয়াকে পরিত্যাগ করতে হবে। এই সাউথ এশিয়ায় ইন্ডিয়া হচ্ছে সেই বিস্ফোরা। এই বিস্ফোরাটা তারা কোথায় থেকে আসতেছেন? তারা মুসলিম জাতীয়তাবাদকে অস্বীকার করতে চাচ্ছে। যেমন শুভেন্দুর বক্তব্য দেখেন, তারা বলছে গণতান্ত্রিক রাষ্ট্র হলে এরকম হতো না।
তার মানে কি, তারা যেখানে মুসলমান আছে সেই দেশে যে গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে এটা তারা স্বীকারই করতে চায় না। আচ্ছা, শুভেন্দু যেভাবে ভোট ডাকাতি করে জিতছে, এটা আমার কথা না, এটা মমতার কথা। সো ডেমোক্রেসির অবস্থা এখন কি ভারতে, সেটা ভারতের জনগণই বুঝবে। কিন্তু শুভেন্দুদের এই কথাটা মানে কি, মুসলমান হলে আপনি টেররিস্ট। আপনি যত সিনেমা দেখবেন ইন্ডিয়ায়, সমস্ত সিনেমায় দেখবেন যে ইন্ডিয়া আর পাকিস্তান, পাকিস্তান হচ্ছে খালি টেররিস্ট তৈরি করে। সো এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ কিন্তু সারা পৃথিবীতে তারা কি করছেন, এক্সপোর্ট করছেন। এই ন্যারেটিভের মাধ্যমে তারা হায়দ্রাবাদ দখল করছে। এই ন্যারেটিভের মাধ্যমে কাশ্মীরকে এখন ইনস্টেবল করে রাখছে, কাশ্মীরকে এখনো ইনস্টেবল করে রাখছে। এখন আমরা কি দেখি, আমাদের দেশে তারা চক্ষু রাঙায়। আমরা কথায় কথা বলি না, কারো চক্ষু রাঙানা দেখবো না, এটা কথার কথা। আপনি চোখ রাঙানা না দেখতে চাইলে আপনাকে কি হতে হবে, সমকক্ষ হতে হবে। কি হতে হবে, সমকক্ষ। আজকে অনেকেই বলে পাকিস্তানের ইকোনমিক অবস্থার চেয়ে বাংলাদেশের ইকোনমিক অবস্থা খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, মানে নিলাম। পাকিস্তানের দিকে তাহলে চোখ রাঙানো দিতে পারে না কেন? পাকিস্তানের দিকে কেন ইন্ডিয়া চোখ রাঙানি দিতে পারে না? আপনি একটা জিনিস ধরে নেন, যে বাংলাদেশে, ধরে নেন বাংলাদেশ উদাহরণ দিই না, একটা বাজেট, ইন্ডিয়ায় কত কোটি মানুষ? 110 কোটি মানুষ। 110 কোটি মানুষ 1 টাকা করে দিলে কত টাকা হবে? 110 কোটি টাকা। আর পাকিস্তানে কত কোটি মানুষ? 6 থেকে 7 কোটি মানুষ। তারা 1 টাকা করে দিলে হবে কত? 7 কোটি টাকা। তাহলে 110 কোটি টাকা ইন্ডিয়া কিন্তু 1 টাকা করে দিলে 110 কোটি টাকার অস্ত্র তৈরি করতে পারছে। আর পাকিস্তানের মানুষ 7 কোটি টাকার অস্ত্র তৈরি করতে পারছে। তাহলে 110 কোটি টাকার সমপরিমাণ যদি অস্ত্র তৈরি করতে হয় পাকিস্তানকে, তাহলে 7 কোটি মানুষকে 110 দিয়ে যদি ভাগ দেন, তাহলে কত হয়? 7 × 1 = 7, 7 × 4 = 40, 5 × 7 = 35, 15.5 গুণ। মানে ইন্ডিয়ার মানুষ 1 টাকা দিয়ে যে অস্ত্র তৈরি করতে পারছে, পাকিস্তানকে সে অস্ত্র তৈরি করতে গেলে ওইটা মানুষকে 15.5 টাকা করে দিতে হবে, তবে ইন্ডিয়ার সমকক্ষ হতে পারে। আর ইন্ডিয়ার চেয়ে যদি বেশি করতে হয় তাহলে আমাকে 20 টাকা দিতে হবে। তাহলে সেই জাতি, ইন্ডিয়ার চোখ রাঙানি যদি আমাকে থেকে বাঁচতে হয়, তাহলে আমাকে প্রথম কাজই করতে হবে যে আমার এই চোখ রাঙানোর উৎসটা কি। তাহলে সে চায় ইনস্টেবিলিটি। ইরান খেয়ে না খেয়ে রোজা থেকে কি করছে, মিসাইল তৈরি করছে। সেই জন্য তো আজকে আমেরিকার হাত থেকে সে বাঁচতে পারলো, ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচতে পারলো। পুরা মিডল ইস্টটাকে ইসরায়েলের আগ্রাসনের হাত থেকে রক্ষা করে দেখালো আল্লাহ ছাড়া তোমাকে রক্ষা করার কেউ নাই। কিন্তু তোমাকে তার জন্য কি করতে হবে, তোমাকে পরিকল্পনা করতে হবে। আজকে আমার বাংলাদেশের মানুষ যারা বলেন পাকিস্তানি ইকোনমির চেয়ে ভালো, আচ্ছা আপনার কি আছে? আপনার এয়ারক্রাফট আছে? না। আপনার নেভি আছে? না। আপনার মিসাইল আছে? না। আপনার এয়ার ডিফেন্স সিস্টেম আছে? না। আপনার তো কিছু নাই। আছে আমার 18 কোটি মানুষের 36 হাত, 36টা হাত আছে। এমনকি হাতে হাতে আর যুদ্ধ হয়? তাহলে আমি সরকারের কাছে একদম বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 3টা দাবি তুলে ধরতে চাই। প্রথম দাবি, সার্ক থেকে ইন্ডিয়াকে সরাতে হবে। সার্ক থেকে ইন্ডিয়াকে সরায় চীনকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়, পাকিস্তান চীনের সাথে, পাকিস্তান এবং চীনের সাথে সামরিক চুক্তি করতে হবে। আপনারা অনেকে জানেন কিনা, 71 সালের আগস্ট মাস পর্যন্ত কিন্তু ভারত বাংলাদেশকে কোনো সাহায্য করেনি, কোনো মুক্তিযোদ্ধাকে কোনো অস্ত্র পর্যন্ত দেয়নি। মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে চাইছিল, সেই ট্রেনিং পর্যন্ত তারা দেয়নি। কারণ ভারত তখন চিন্তা করতো যে আমি বাংলাদেশকে যদি সাহায্য করি, তাহলে যদি চীন আর পাকিস্তান একসাথে আমাকে আক্রমণ করে তাহলে তো আমি নাই। আগস্ট মাসে যখন রাশিয়ার সাথে ভারতের চুক্তি হলো, তারপরেই কিন্তু রাশিয়ার সাপোর্ট নিয়ে বাংলাদেশে, এই মানে পূর্ব পাকিস্তানে কি করলেন, ভারত হচ্ছে আক্রমণ করলেন। তাহলে আপনাকে যদি বাঁচতে হয়, তাহলে দ্বিতীয় কাজটা কি করতে হবে, আপনার সাথে অবশ্যই সামরিক চুক্তি করতে হবে। কার সাথে? চীন এবং পাকিস্তানের সাথে। কিন্তু যখন বলে যে আমার ওয়াল সিলগালা করে দিবে, দাও সিলগালা করে, আমাকে অল্টারনেটিভ রাস্তা বের করতে হবে। সে অল্টারনেটিভ রাস্তাটা কি? খেয়ে না খেয়ে
আমার দেশে অস্ত্রের ভান্ডার তৈরি করতে হবে। আমার দেশে অস্ত্রের ভান্ডার তৈরি করতে হবে। আমাকে কোনোভাবেই আমার দেশে যে এয়ারক্রাফট আছে, শোনেন, হাসিনার আমলে এয়ারক্রাফট কিনছে, সেই এয়ারক্রাফট গুলো কিনছে কে জানেন? মেজর জেনারেল তারেক সিদ্দিকী। ট্রেনিং বাবদ 100 কোটি টাকা নিস, খালি শিখানা ট্রেনিং বাবদ একটা প্লেন চলে না, একটা যুদ্ধ বিমান চলে, এবং সেই যুদ্ধ বিমানগুলো এখন পৃথিবীতে কোথাও কোনো সেই যুদ্ধ বিমানের যে পার্টস, সে পার্টসই তৈরি হয় না।